আজ ২০শে এপ্রিল ২০২৫ নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি শাখা সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের উদ্যোগে আজ সোনারপুর ব্লকের বয়নালার আদিবাসী এপি প্রাইমারি স্কুলে আমরা উপস্থিত হয়েছি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের বয়নালা আদিবাসী এপি প্রাইমারি স্কুল। এখানকার ৭৫ জন শিশুকে নিয়ে আজ আমাদের অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হবে। এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুর হাতে আমরা একটি করে চারাগাছ তুলে দেব। আগামী দিনে এই চারাগাছগুলি ওরা যত্ন করবে, লালন করবে, বড় করবে। এভাবেই ভবিষ্যতের সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ওরা এগিয়ে যাবে। এই আশায়, এই বিশ্বাসে আজ সুচেতনা ওদের কাছে উপস্থিত হয়েছে। আমরা প্রতিদিন কাজে অকাজে নানাভাবে আমাদের চারপাশের প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে তুলেছি, কিন্তু প্রকৃতি মা তার আঁচল দিয়ে পরম যত্নে আমাদের কিন্তু রক্ষা করেই চলেছে। দক্ষিণ ২৪ পরগনার এটা খেয়াদা অঞ্চলে বয়নালা গ্রাম, হ্যাঁ খেয়াদা ১-এর বয়নালা গ্রামে এটা হচ্ছে বয়নালা আদিবাসী এপি প্রাইমারি স্কুল। বরণ করার একটা ধরন আছে, সেই বরণটা হবে তাই তোমাদের যে কাজ তোমরা সেটা বসে করবে, যেটা অসুবিধা হবে সেটা তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা, কিসের উপরে আঁকতে হবে তোমরা জানো তো? পরিবেশের উপরে। আচ্ছা, এখানে সবাই সবকিছু পেয়েছো? পেন্সিল কাটার, বল, শার্পেনার বলে আর ইরেজার পেয়েছো তো? সব ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা পরিবেশ সচেতনতা, পরিবেশকে রক্ষা করতে হবে তো, বাঁচাতে হবে। আমাদের এত কিছু পাচ্ছি আমরা, জল পাচ্ছি, আলো পাচ্ছি, হাওয়া পাচ্ছি, সেগুলোকে তো যত্ন করতে হবে। সেই যত্নের জন্য আমরা কিভাবে যত্ন করব, আমরা মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে। সেই জন্য আজকে আমাদের উদ্যোগ পরিবেশ সচেতনতামূলক আমরা কাজ করবো। আমরা আজকে ছবি আঁকবো। বলো তুমি কি নামটা উল্টো গেলে, যদি সম্ভব হয় ওপরে মার্জিন করে লিখতে পারি সবচেয়ে ভালো। প্রত্যেকে আগে নাম লেখো, কাগজে নাম, সবার নাম লিখতে হবে। নাম ক্লাস, নাম ক্লাস, নাম ক্লাস, সবাই কাগজে লেখো।
করে নাম লেখো, তোমার নামটা যেন পড়া যায়, পড়া যায় যেন বলেছি। তার জন্য পেন পেন্সিল তুই যেটা ভালো বুঝিস কর, কেমন? নাম লেখ। কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমাদের প্রকৃতি মাকে না বাঁচালে আমরাও আগামী দিনে সুস্থ সবল হয়ে বাঁচতে পারবো না। কিন্তু বারবার এই একই ভুলের পরিণাম যে বড় ভয়ঙ্কর, এ কথাই আজ বয়নালা এফপি প্রাইমারি স্কুলের শিশুদের সামনে তুলে ধরতে চায় সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। তাই প্রকৃতিকে বাঁচিয়ে, প্রকৃতিকে রক্ষা করে আমাদের চারপাশে সবুজ গাছপালা ঘেরা পরিবেশকে সুস্থ, সুন্দর এবং সজীবভাবে বাঁচিয়ে রেখে আমরা যাতে আগামী দিনে একটি সুন্দর পৃথিবী গড়তে পারি, এ কথাই আমরা বারবার শিশু মনে দাগ কেটে রেখে বলে যেতে চাই। ওরা যেন বুঝতে পারে প্রকৃতিকে রক্ষা না করলে আগামী দিনে আমরা কেউ ভালো থাকব না। সেই জন্যই আজকে আমাদের উদ্যোগ, এসো সবুজ পৃথিবী গড়ি। এই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের বয়নালা এফপি আদিবাসী প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি। এই স্কুলের ৭৫ জন শিশুকে নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতায় আমরা তাদের উৎসাহিত করছি পরিবেশ সচেতনতামূলক এবং পরিবেশ রক্ষা করার জন্য কি করণীয় সেটা তাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। সুন্দর, খুশি, ভাল লেগেছে পেন্সিলটা? মাথাটা হারিয়ে যায় না যেন। আমরা ওদের জন্য নিয়ে এসেছি পেন্সিল, ইরেজার, আঁকার কাগজ, শার্পেনার, রং, এছাড়া ওদের কেক, বিস্কিট, লজেন্স দেয়া হয়েছে। সঙ্গে আছে প্রথম, দ্বিতীয় প্রতিযোগীর জন্য বিশেষ পুরস্কার। মোট ৬টি বিভাগে শিশুদের ভাগ করে আজকের প্রতিযোগিতা হয়েছে। লজেন্সে খাপ কেউ এদিক ওদিক ফেলবে না। বাবা
ভালো কথা। সেই সঙ্গে চুপ করে থাকবে। আমরা প্রাইজ দেবো। পিপি আর ক্লাস 1 মিলে একটা গ্রুপ হয়েছে। আমরা যে সবচেয়ে ভালো করেছে প্রথম এবং তারপরে যে দ্বিতীয়, প্রত্যেক বিভাগের প্রথম আর দ্বিতীয় পুরস্কার পাবে। ঠিক আছে? বুঝেছো? আর তোমাদের সবার জন্য দেখো, তোমরা পেন্সিল, সব প্রাইজ কিন্তু সবার জন্য। রং পেয়েছি আমরা, পেন্সিল পেয়েছি, রেজার, শার্পেনার, আবার সুন্দর হাতির মাথাওয়ালা, ঘোড়ার মাথাওয়ালা পেন্সিল পেয়েছি। অনেক কিছু আমরা পেয়ে গেছি। এবার আমাদের মধ্যে যারা একটু বেশি ভালো করেছে তারা একটু স্পেশাল প্রাইজ পাবে। আর আমরা কি করবো? সবাই মিলে জোরে জোরে হাততালি দেবো, তাই তো? একমাত্র যে গাছ দেওয়া হয়েছে, প্রত্যেকে একটা করে গাছ পাবে। গাছ বাড়ি নিয়ে যাবে এবং গাছকে খুব যত্ন করবে, কারণ গাছকে যত্ন করলে আগামী দিনে আমরাও যত্নে থাকবো। গাছ আমাদের কি দেয় জানো? যাই দিয়ে আমরা শ্বাস নিই, তাই তো? তাই যত বেশি গাছ থাকবে আমরা তত সুস্থ সুন্দর পরিবেশ পাবো, এটা তো মনে রাখতে হবে। তাই গাছকে যত্ন করতে হবে। আর গাছ যেখানে অনেক এত গরমে খুব বৃষ্টি হয়, আমরা তো জানি। তাই গাছকে আমরা প্রত্যেকে নিজের গাছের একটা নাম দিবি, দিয়ে রোজ জল দিয়ে দেখবি। যত্ন করতে হবে, কারণ আমরা চারদিকে তারা বেঁধে দেবে যাতে কিছুতে মুখ না দেয়, ছাগলে বা গরুতে। একদম যত্ন করতে হবে। যত্ন করলেই সেটা বড় হবে, ভালো হবে। আর এখানে মাটি তো খুব ভালো, কত বড় বড় গাছ হয়। ঠিক আছে, স্বপ্ন ভাবো। How did the sun rays penetrate my heart this morning? How did the song আজিয়ে প্রভাতের অবিরকর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, ওরে জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, the mountains are trembling, শিলা রাশি রাশি পড়িছে খসে, hailstone are sliding down, ফুলিয়া ফুলিয়া ফেলিল শনি, গরজে উঠিছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেলো, চারিদিকে তার বাঁধন কেন, ব্রেক দ্য হার্ট বাট টুডে, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আঘাত কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। I will untie my hair, কেশ এলাইয়া, pick up flowers, ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিগরে পরানো ঢালি। I will run from peak to peak, I will conquer hill after hill, হেসে কলকল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। I have so much to say, so much to sing, so much to live, so much happiness, so much desire. I know not what happened, my heart is awake. From the distance I can hear the song of the ocean all around me. What is this fretful prison? Break, break, break the prison. Strike, strike it. Oh, what a song. Ore, I Robir God. বলে দিয়েছি কি আছে, সবার জন্য সবাই কিন্তু প্রাইজ গাড়ি নিয়ে যাবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুর হাতে একটি সবুজ সজীব চারাগাছ তুলে দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে, তোমরা এই গাছগুলিকে বিশেষভাবে যত্ন করবে, গাছগুলির একটি নাম দেবে, তাদের লালন করবে এবং গাছ যে আমাদের কত বড় বন্ধু তাও ওদের বারবার বুঝিয়ে বলা হয়েছে। আশা করি আগামী দিনে
ওরাই আর কোনো গাছকে নষ্ট করবে না, নষ্ট হতেও দেবে না। এই বিশ্বাসে আজ সুচেতনা ওদের কাছে উপস্থিত হয়েছে। এভাবেই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ওদের হাত ধরে সুচেতনাও আরো খানিকটা পথ এগিয়ে যাবে। এই কাজটি সম্পন্ন করতে প্রতিবারের মতো যারা আমাদের একান্তভাবে সহযোগিতা করলেন তারা হলেন সাইজার কেয়ার ফাউন্ডেশন, সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের পক্ষ থেকে তাদের জন্য রইল অন্তরের সবিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন।